ওমা পনির দিয়ে কি বানাবা? আজকে পনির দিয়ে একটা দারুণ রেসিপি করব। তো নমস্কার বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পনির দিয়ে দুর্দান্ত একটা রেসিপি মানে একটা সন্ধ্যার স্ন্যাক্স। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, চা দিয়ে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। ওমা পনিরগুলো একটু লম্বা লম্বা করে কেটে নাও তো। এবার আমি হালকা সর্ষের তেল, একটু ধনে গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি, একটু জিরে গুঁড়ি, একটু ম্যাগি মশলা, একটু নুন, একটু গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এই পনিরগুলো এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার একটা ব্যাটার করে নেব। তো আপনারা দেখুন কিভাবে করি। তো একটুখানি বেসন নিয়ে নিয়েছি, এবার ব্যাটারটা রেডি করব। তো এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দাও। দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নেবো। ওমা এতে অল্প অল্প করে জল দাও তো। এরকম ভাবে ভালো করে ব্যাটারটা করে নেবেন। তারপর এরকম একটা পনির নিয়ে ভালো করে এই ব্যাটারে দিতে হবে। তো আমরা এটা হলো একটা টোস্ট বিস্কুট গুঁড়ি করে নিয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডার দিয়ে। আপনারা চাইলে কর্নফ্লেক্স নিয়েও ভালো করে এরকম পেস্ট করে নিয়ে করতে পারেন। এইভাবে সবগুলো করে নেব একটা একটা করে। আমার সব পনিরগুলো এইভাবে সাজানো হয়ে গেছে। এবার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমার সন্ধ্যার স্ন্যাক্স রেডি। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। এবার মাকে খেতে দেবো, মা খেয়ে বলবে কেমন হয়েছে। না মা খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, দেখি খেয়ে কত সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখো, বাহ দারুণ, খেয়ে দেখি। দারুণ মুচমুচে হয়েছে, ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে খেতে। তো আপনারা তো দেখলেন, খালি পনির দিয়ে কত সুন্দর একটা স্ন্যাক্স হয়ে গেল সন্ধ্যার সময়। আর এটা চা দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।